যে এই পুলিশের যেটার কথা বলা হচ্ছে যে তাদের মনোবল কম, আর্মিকে এখন পর্যন্ত নিষ্ক্রিয়, রাজনৈতিক দলগুলির মধ্যে আসলে এক ধরনের প্রতিযোগিতা এগুলি প্রথমত মনস্তাত্ত্বিকভাবে কমিয়ে আনা সম্ভব হবে বলে আমার মনে হয়, এবং মনস্তাত্ত্বিকভাবে কমায় আনতে পারলে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে রক্ষা করতে পারবেন। তো প্রধানত আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনীতির মধ্যে যে মনস্তাত্ত্বিক সংকট, এইটা এই ঐকমত্য কমিশনের ভেতর দিয়ে কিছুটা কমে আসবে এবং তারপর এটা কমতে শুরু করবে, এবং এর ভেতর দিয়েই আমাদেরকে এই নির্বাচনের চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে। কিন্তু এটার একটা ভালো জায়গা হচ্ছে যে আজকে যে আলাপ শুরু হলো, 3টা জোটে নির্বাচন বিভক্ত হয়ে পড়তে পারে। যদি করে বিএনপির সাথে হয়তো একটা অংশ, ইসলামিক পার্টি জামাতে ইসলামী সহ ইসলামিকদের যদি কেউ কেউ একটা অংশ হয়, আর এর বাইরে যারা আসলে লিবারেল ডেমোক্রেটিক ফোর্সেস, গণতন্ত্র মঞ্চ সহ, এইটা আরেকটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা হইতে পারে। আবার ধরেন এইটাও কমে আসতে পারে, 3টার বদলে 2টা জোটে রূপান্তরিত হইতে পারে বাংলাদেশের রাজনীতি। সেই জায়গা যদি আসলে তৈরি হয়, সেরকম পরিস্থিতি যদি তৈরি হয়, আমার কাছে মনে হয় যে নির্বাচনের মধ্যে যে ধরনের আসলে খেয়েই হয়, এইটা হয় কখন? এটা হচ্ছে আসলে তুমুল প্রতিদ্বন্দ্বিতার অবস্থা তৈরি হলে। আপনিও জিততে পারেন, আমিও জিততে পারি। আপনি 1 ভোট বেশি পাইলে আপনি জিতে যাবেন, আমি 1 ভোট বেশি পাইলে জিতে যাব। এইরকম যদি আসলে শক্তিটা যদি এইরকম আসলে জায়গায় দাঁড়ায়, তাহলে নির্বাচনের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা এবং এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে এক ধরনের চাপ তৈরি করতে পারে। কিন্তু মঞ্জু যেটা বললো এরকম না বলে আমি যদি বলি যে ধরেন বাংলাদেশের নির্বাচন এরকম ভাবে হচ্ছে যে 3টা জোট বড় বড়, অথবা 2টা জোট হলে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা আরো কমে যাবে। এমনকি 3 জোটও যদি হয়, সেই কেন আসলে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ব্যালেন্স তৈরি হবে। এবং ব্যালেন্স যদি তৈরি হয়, বাংলাদেশের রাজনীতিতে যদি ব্যালেন্সড অবস্থা আসে, তাইলে আমার কাছে মনে হচ্ছে যে এই পুলিশের যেটার কথা বলা হচ্ছে যে তাদের মনোবল কম, আর্মিকে এখন পর্যন্ত নিষ্ক্রিয়, রাজনৈতিক দলগুলির মধ্যে আসলে এক ধরনের প্রতিযোগিতা এগুলি প্রথমত মনস্তাত্ত্বিকভাবে কমিয়ে আনা সম্ভব হবে বলে আমার মনে হয়, এবং মনস্তাত্ত্বিকভাবে কমায় আনতে পারলে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে রক্ষা করতে পারবেন। তো প্রধানত আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনীতির মধ্যে যে মনস্তাত্ত্বিক সংকট, এইটা এই ঐকমত্য কমিশনের ভেতর দিয়ে কিছুটা কমে আসবে এবং তারপর এটা কমতে শুরু করবে, এবং এর ভেতর দিয়েই আমাদেরকে এই নির্বাচনের চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে। কিন্তু এটার একটা ভালো জায়গা হচ্ছে যে আজকে যে আলাপ শুরু হলো, এরকম বহু আলাপ আমাদের করতে হবে। সেদিক থেকে আসলে নাগরিক যুবককে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই, এবং আমরা এগুলি আরো আলাপ করব এই আশাবাদ ব্যক্ত করে আমার কথাটা। এটা খুব ভালো ব্যাপার যে আসলে আমার কাছে মনে হয় যে 2টা বিষয় এটা থেকে আসছে, পরিষ্কার হয়েছে। একটা হচ্ছে যে বিষয় যেটা নির্ধারণ করা হয়েছে, যদিও সালাউদ্দিন সাহেব মনে করছেন যে এই বিষয়টা আগে চলে আসছে, কিন্তু আসলে বোঝা যায় যে আসলে বিষয়ের প্রতি অনেক বেশি ভেতর থেকে একটা আগ্রহ তৈরি হয়ে আছে। আমরা যেটাকে আসলে মনে করতেছি যে এই মুহূর্তের বিষয় না, কিন্তু আপনাদের মনস্তত্ত্ব এবং জাতীয় মনস্তত্ত্বের সাথে আপনারা আমাদের চেয়ে বেশি যুক্ত থাকেন হয়তো বা, সেখান থেকে মনে হচ্ছে যে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি 2টা বিষয়ের কথা বলে আমার কথাটা শেষ করবো। এর একটা হচ্ছে যেমন ধরেন সালাউদ্দিন সাহেব বিএনপির যিনি নেতা এখন, গতকালকে আমরা ঐকমত্য কমিশনে একসাথে ছিলাম বিভিন্ন ভাবে। আমরা এটা ঠিক যে যত খারাপ অবস্থা ছিল মনে হয়েছিল আমাদের ঐকমত্য কমিশনে আমরা শেষ মুহূর্তে বুঝতে পারছি যে আমরা অনেকটা কাছাকাছি আসছি। জাতীয় সংকট, ঐকমত্য কমিশনেই মনে হচ্ছিল যে আমরা জাতীয় যে সনদ এটা নিয়ে একমত হইতে পারবো না, কিন্তু শেষ পর্যন্ত গতকালকে মনে হয়েছে যে আমরা অনেক দূর কাছাকাছি চলে আসছি। আমাদের আর কিছু যেরকম ছোটখাটো বিষয় আছে, এটা 1-2 দিন, 8 তারিখ বিকেলে আবার বসার কথা, এর মধ্যে আমরা দায়িত্ব নিচ্ছি যে রাজনৈতিক দলগুলির সাথে আরো আলাপ আলোচনা করে আর একটু কাছাকাছি আসবো। তো এইটা বলছি এই কারণে যে নির্বাচনী চ্যালেঞ্জের ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনার জাতীয় সনদের ক্ষেত্রে যদি আসলে রাজনৈতিক দলগুলো একমত হইতে না পারে, এবং এইটাকে কেন্দ্র করে যদি এক ধরনের অস্থিরতা তৈরি হয়, যেমন ধরেন যদি বলা হচ্ছে যে নির্বাচনের আগে আসলে সংবিধানের সংস্কারের কাজটা আগে সম্পন্ন করতে হবে,
কিংবা কেউ মনে করতেছে আগে সম্পন্ন করতে গেলে আসলে নির্বাচনটা, জাতীয় নির্বাচনটা পিছিয়ে পড়বে। এই দুই ধরনের যে আসলে পরস্পর বিরোধী অবস্থা, যে একটা আরেকটাকে আসলে বাধাগ্রস্ত করে, এই জায়গাটার একটা মীমাংসা, যাতে যে নির্বাচনও পিছাবে না, সংস্কারও আসলে বন্ধ হবে, এইটার মধ্যেখানের একটা সমাধান হিসাবে আসলে গণভোট এবং গণভোটের ভিত্তিতে এই সংস্কার প্রস্তাব বিষয়ে জাতির মতামত নিয়ে নেওয়া, এবং যেই সরকারটা আসবে, যে নির্বাচনটা হবে, এই নির্বাচনকে দুইটা দায়িত্ব দেওয়া, যে এক হচ্ছে সে নির্বাচিত প্রতিনিধিরা সরকার হিসেবে কাজ করবে, সরকার গঠন করবে, আবার নির্বাচিত প্রতিনিধিদের কাছে সংবিধানের মৌলিক সংস্কার অর্থাৎ গণপরিষদ কিংবা সংস্কার পরিষদ হিসেবে কাজ করার দায়িত্ব, এই ক্ষমতাটাও তারা ভোগ করবে। এই বিষয়গুলিতে যেহেতু এক ধরনের কাছাকাছি আসা গেছে, আমার কাছে মনে হয় 8 তারিখের পরে বাংলাদেশে আবার নতুন করে যে সংকটটার ব্যাপারে অনেক বেশি আসলে আশঙ্কা তৈরি হইতেছিল, সেই জায়গাটার কিছুটা আসলে পরিবর্তন ঘটবে। বাংলাদেশের মানুষ আসলে দেখতে পাবে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে কি হবে না, এইটা নিয়ে যে আশঙ্কাটা তৈরি হয়েছে মানুষের মধ্যে, আসলে এই ধারণা তৈরি হবে যে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হবে, যদি এটা সমস্ত রাজনৈতিক দল আমরা একমত হইতে পারি, এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে এবং সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে যাবে। এই মনোবৃত্তিটা, এই অবস্থাটা যদি আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে আসলে প্রকাশ হয় এবং এটা আসলে এক ধরনের তৈরি হয় পরিস্থিতিটা, তাইলে আসলে নির্বাচনের বাকি যে চ্যালেঞ্জগুলি থাকবে সেগুলি হচ্ছে অনেকটাই আইন শৃঙ্খলা এবং আসলে যার যার জায়গায় নিজেরা জয়ী হওয়ার জন্য যে মরিয়া প্রচেষ্টা থাকে সেটা থেকে। আমার কাছে যেটা মনে হয় যে এইবার তো আসলে এখনো পর্যন্ত মনে হচ্ছে বড় জোর